জানো রাজিমা, মা যখন বাবাকে পুনর্বিবাহে রাজি করানোর জন্য সতী হতে চেয়েছিল, তখন মাকে বাঁচানোর জন্য আমি বিবাহের 7টি মন্ত্র অধ্যয়ন করেছিলাম। একটি মন্ত্রে আমি কি পড়েছিলাম জানো? যে স্বামীর কাছে স্ত্রীর প্রতিজ্ঞা, সে তার স্বামীর বংশ রক্ষা করবে। পুত্র সন্তান জন্ম দেওয়াই কি বিবাহের মূল উদ্দেশ্য? আর পুত্র সন্তান শুধুই বংশ রক্ষা করতে পারবে কেন রাজিমা? আমরা কন্যা সন্তানরা কেন পারবো না? রাজকুমারী, রাজপুরোহিত মশাইয়ের পুত্র আপনার সাথে দেখা করতে এসেছেন। আমি আসি রাজিমা। তোমাকে বলেছিলাম না আমি মিহিরের মনের কথা জানার চেষ্টা করব, মনে আছে? সে তো আর হয়নি, উল্টে আমি মিহিরকে বলেছি ও যেন খনার পাশে সবসময় থেকে ওকে সাহায্য করে। ভালোই হয়েছে। খনার যা মনের অবস্থা, তাতে তার একজন ভালো বন্ধুর প্রয়োজন ছিল। আমি ভাবছিলাম স্বামী কি রাজউদির এই চলে যাওয়া মুখ বুঝে মেনে নিলেন, নাকি কুমারের এই নিস্তব্ধতা কি আগামী ঝড়ের পূর্বাভাস? তুমি যদি ঋদ্ধির স্বামীর জায়গায় থাকতে, তাহলে তুমিও কি একই কাজ করতে? দেখো খনা, আমার মনে হয় এইসব আলোচনা করার থেকে প্রাসাদের সমস্যাগুলো নিয়ে কথা বলা উচিত। এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না মিহির, আমার প্রশ্নের উত্তর চাই। কি করে বলবো বলো তো? আমি তো নিজেও এখনো বিয়ে করিনি। আগে বিয়ে করি, আমার পরিস্থিতিও ঋদ্ধির স্বামীর মতন হোক, তারপর না হয় বলবো। আচ্ছা মিহির, তুমি তো অনেক পুঁথিপত্র অধ্যয়ন করেছো, তোমার তো অনেক জ্ঞান। আমাকে একটা ব্যাপার বুঝিয়ে বলো তো, মেয়েরা কেন সবকিছুর জন্য দোষী হয়? সমাজের সব রীতিনীতি কেন তাদের বিরুদ্ধে? কেন তারা পুরুষদের মতো বহু বিবাহের অধিকার পায় না মিহির? কেন তাদের সবকিছু ত্যাগ করতে হয়? কেন? দেশ, দশ, স্থান আর সময়ের কথা মাথা রেখেই বৃহত্তর স্বার্থে এসব রীতিনীতি তৈরি করা হয়। কিন্তু তার মানে যে সব রীতিনীতি সঠিক এমন কোনো কথা নেই। আসল কথা কি জানো? প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, আর এই দৃষ্টিভঙ্গি কেউ কেউ মেনে চলে, আবার কেউ কেউ তোমার মতন প্রতিবাদও করে। তুমি কি করবে? মেনে চলবে না প্রতিবাদ করবে? জানি না, আপাতত বিবাহ নিয়ে অতটা ভাবিও না। ভাবলে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হয়। একজন সম্পূর্ণ অচেনা নারীর সাথে একটা সম্পূর্ণ নতুন জীবন। কি হয়েছে? তুমি এই গ্রহণের চাঁদকে সুন্দর বলছো মিহির? গ্রহণের চাঁদ? গ্রহণ তো পূর্ণচন্দ্র হলেই হয়। আজ তো আমি তো গ্রহণই দেখতে পাচ্ছি মিহির। কি বলছো? তুমি গ্রহণ দেখতে পেলে আমিও তো দেখতে পেতাম। আমি তো দ্বিতীয় চাঁদ দেখতে পাচ্ছি। একই চাঁদ দুজন দুরকম দেখবো, এ কি করে হয়? আমি বুঝতে পেরেছি মিহির। মিহির, আমার মন বলছে নিশ্চয় কোনো অমঙ্গল হবে। তুমি দেখে নিও। মনে হচ্ছে নিজেকেই একবার গণনা করে দেখতে হবে। খনা, তুমি একটু অপেক্ষা করো, আমি গণনার ব্যবস্থা করছি। তোমরা আমায় তারই পূর্বাভাস দিচ্ছ, তাই না? আমি জানি তোমরা আমায় সব সময় আগে থেকে সতর্ক করে দাও, কারণ তোমরা চাও তোমাদের বন্ধু যেন আগে থেকে সবকিছু জানতে পেরে সতর্ক হয়ে যায়। খালা খালা